চালাতে পারে না, তাহলে ঘোড়ার লাগাম ধরতে পারে না, আমি এই ছোট্ট কচি বাচ্চাটিকে নিয়ে কি করব? সঙ্গে, সঙ্গে ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আমার এই বাচ্চাটা তীর চালাতে পারে না। আমি জানি আমার এই বাচ্চা তলোয়ার চালাতে পারে না। আমি জানি আমার এই বাচ্চা ঢাল ধরতে পারে না। আমি জানি আমার এই বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়ে কারো সাথে লড়াই করতে পারবে না। আমি জানি আমার এই বাচ্চা ঘোড়ার লাগাম ধরে ছোটাতে পারবে না। উটের লাগাম ধরে উটকে হাঁটিয়ে নিয়ে যেতে পারবে না। আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, আমি ওইজন্য আমার বাচ্চাটাকে দিই নাই। আমি আমার বাচ্চাটাকে আপনার কাছে এইজন্য উৎসর্গ করছি যে যদি কোন কাফির, মুশরিক, কোন বেঈমান, যদি কোন নাস্তিক যদি আপনার প্রতি আক্রমণ করে, আপনার প্রতি তীর নিক্ষেপ করে, আপনার প্রতি তলোয়ার চালায়, আপনাকে কেউ যদি ঘোড়া ছুটিয়ে যদি আসে, আপনি আমার বাচ্চাটিকে ঢাল স্বরূপ ব্যবহার করতে পারবেন। সুবহানাল্লাহ। কি বললেন? যে আমি এইজন্য দিচ্ছি যে আমার এই বাচ্চাটিকে আপনি যাতে করে ঢাল স্বরূপ হিসাবে ব্যবহার করতে পারেন, সেইজন্য আমি আমার বাচ্চাটাকে আপনাকে দিচ্ছি। আমি এইজন্য দিই নাই যে আমি জানি এই বাচ্চাটা ঢাল ধরতেও পারে না, তলোয়ার চালাতে পারে না। কিন্তু আপনাকে যদি কেউ তীর নিক্ষেপ করে, আপনাকে যদি কেউ ঢাল মানে তলোয়ার দিয়ে আঘাত করার চেষ্টা করে, আপনি তো আমার বাচ্চাটিকে এক হাত দিয়ে আমার ওই ঢালের তলোয়ারটা ঢাল স্বরূপ ব্যবহার করতে পারবেন। তলোয়ারের আঘাতটা আপনার শরীরে যাতে করে না লাগে, ওই তীরের আঘাতটা যাতে করে আপনাকে না লাগে, সেইজন্য আমি আমার